হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো খুবই ভালো আছো। আমি আজকে বিরিয়ানির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই কম সময়ে আর খুবই কম মশলা দিয়েই, বাড়িতে থাকা কিছু মশলা দিয়েই বিরিয়ানিটা করব। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, আমি এখানে 1 কিলো বিরিয়ানির চাল নিয়েছি। এটা হচ্ছে আতপ চাল, তো পানি দিয়ে ভিজিয়ে দিলাম। আর আমি এখানে আলু নিয়েছি, প্রায় 1 কেজির মতো আন্দাজে নিয়েছি। তো আমি এই গোল গোল টাইপের মাঝারি সাইজের আলু নিয়েছি, গোল গোল রাখবো আর মুখগুলো একটু কেটে দেব। তো আলুগুলো ছিলে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি মাংসটা প্রেসারে বসিয়ে দেবো। খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। হঠাৎ করে ছেলেমেয়েরা যদি বায়না করে খাওয়ার জন্য, তো এইভাবেই তোমরা বানিয়ে দিতে পারো, খুবই মজার হবে। এই দেখো, তেজপাতা, একটু গোটা গরম মশলা মানে গোটা এলাচ 8-10টা, আর একটু বড় একটা দালচিনি দুটো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 বাটি ভরা পেঁয়াজ, প্রায় মাঝারি সাইজের 3টে পেঁয়াজ হবে। তো একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু নরম হবে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করতে দিয়েছি। এদিকে পেঁয়াজটা রেডি হোক ততক্ষণে। আর এদিকে আমি আলুটা সিদ্ধ করতে বসিয়ে দেব। তার জন্য একটা কড়াইতে পানি দিয়ে আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর একটু দিয়ে দেবো কামধুনুর রং, অল্প একটু রং দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে দেবো, দিয়ে ঢাকা দেবো। ততক্ষণ এদিকে আলুটা সিদ্ধ হবে। আর এদিকে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। 4 চামচের 2 চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো 2 চামচ। এটা ঝালের জন্য যার যেরকম প্রয়োজন সেরকম দেবে। তো 1 কেজি মাংসের জন্য 2 চামচ লঙ্কার গুঁড়ো ঠিকঠাক গিয়ে একদম হয়ে যাবে। তো এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, অল্প একটু দেব। আমি এটা সানরাইজের কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। তো আবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব টক দই, প্রায় 5-6 চামচের মতো টক দই দেবো, 4 চামচের। টক দইটা দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষবো। পানি না দিয়ে তেলের সঙ্গেই মশলাটা কষবো, যা আদা রসুনের গন্ধটাও ভালো করে কেটে যায়, দইটা না ফেটে গিয়ে মশলার সঙ্গে ভালো করে মেখে যাতে মশলাটা ভালো করে কষা হয়ে যায়। পানি দেব না এতে এখন। তো তারপরে ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেব। এখানে আমার মাংসটা আছে 1 কেজি। তো মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই মাংসটাও এতে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আবারও খানিকক্ষণ কষতে হবে মশলার সঙ্গে। ভালো করে কষতে কষতে দেখতে একটু তেল ছেড়ে গেলে সাইড থেকে, তারপরে এতে অল্প একটু পানি দিয়ে দেব। বেশ কিছুক্ষণ কষিয়েছি, প্রায় 10-15 মিনিট মতো মশলার সঙ্গে মাংসটাকে কষানো হয়েছে। কষানোর পরে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে জাস্ট 3টে কি 4টে সিটি দেবো, 3-4টে সিটি দেবো। ওইদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধটা হয়ে গেছে। তারপরে আলুটা পানি থেকে তুলে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি। তেল দিয়ে আলুটা এই তেলে হালকা একটু ভেজে নেব। আলুটাও খুব সিদ্ধ করে নিই, একটু শক্ত আছে, খুব নরম হয়ে যায়নি। খুব নরম হয়ে গেলে আলুগুলো ভেঙে যাবে, তো সেই জন্য একটু শক্ত শক্ত রাখা আছে। তো ভাজতে গেলেও আরও কিছুটা হয়ে যাবে। 50% মতো সিদ্ধ হয়েছে। আরও ভাজলে তো আরও 20% মতো সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আবার পানি বসিয়ে দিয়েছি ভাত বসাবো বলে। তো পানি দিয়ে গোটা এলাচ দিয়ে দিয়েছি, একটু জয়িত্রী দিয়েছি, আর 2টো ডালচিনি দিয়ে দিয়েছি, আর 2টো তেজপাতা। ব্যাস এইটুকুনি মশলা ভাতের সঙ্গে দেওয়া হয়েছে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 1 কেজি চাল, সেই বুঝেই লবণটা দিচ্ছি। তো তোমরা যে যেমন চাল নেবে সেরকমই লবণটা বুঝে দিও। চালটা বেশ আধা ঘন্টা মতো ভিজে রেখেছিলাম। চালটা যত ভিজবে ভাতটাও ভালো হবে, তত একদম লম্বা লম্বা ঝরঝরে ভাত হবে। তো দেখতেই পাচ্ছ, চালটাও দিয়ে দিলাম এর সঙ্গে। বিরিয়ানির চাল যখন বসাবো তখন পানিটা একটু বেশি করে দিতে হয়। তো ভাতটা ওদিকে ফুটতে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ, প্রেসার কুকারতে মাংসটা আমি হাঁড়িতে ঢেলে দিয়েছি। মাংসটা 3-4টে সিটি দিয়েছি। মাংসটা ভালো সিদ্ধ হয়নি, একটু বাকি আছে। আলুটাও একটু বাকি আছে। আর মাংসে কিছুটা স্যুপ রয়ে গেছে, তো সব শুদ্ধ দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। আর এখানে
আর দেখতে পাচ্ছ ভাতটাও ফুটে উঠেছে। ভাতটা এবার ফ্যানটা ঝারিয়ে নেব। ঝুড়ির মধ্যে ভাতটা ঢেলে দিচ্ছি। ভাতটাও শক্ত আছে। আর মাংসের যে গ্রেভিটা আছে এই দেখতে পাচ্ছ কতটা গ্রেভি আছে, এর উপরেই ভাতটা দিয়ে দেব। ভাতটা ঝুড়িতে ঢেলে দিলাম। তো ভাতটাও অনেকটা একটু বাকি আছে। তো এই অবস্থায় মাংস আর আলুর উপরেই ভাতটা ঢেলে দিয়েছি। দেখতেই পেয়েছো বন্ধুরা, আমি সেরকম কিছু মশলা দিইনি, অল্প কিছু মশলা দিয়েই রান্নাটা করছি। আর ভাতটা দেওয়ার পরে উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে একটু দুধ নিয়েছি, এতে একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি 2-4 ফোঁটা। আর দিয়ে দেবো একটু কামধেনু রং, দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম। ঘিটা পুরোটা ছিল, ঘিটা দিয়ে দিয়েছি। আর এখানে একটু বিরিয়ানি মশলা, এটা আমার বাড়িতে তৈরি করাই মশলা, সেটাও একটু দিয়ে দিচ্ছি। জাস্ট এই গুঁড়ো মশলাটাই একটু ছড়িয়ে দেবো। আর একটু রং দিয়ে দিয়েছি আর অল্প একটু ঘি, ব্যাস। একটু গোলাপ পানিও দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, তোমরাও দিয়ে দিও। আর ভাতটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। তো ঢাকা দেওয়ার পরেই দেখতে পাচ্ছ ভাতটা একদম দম হয়ে গেছে, দারুণ হয়েছে। ভাতগুলো একদম ঝরঝরে, কারোর সঙ্গে কারোর লেগে নেই। একদম ভাতটা পুরো বাইরের যে হোটেলের যে রান্না, হোটেলের মধ্যে যে ভাতগুলো হয় একদম সেই রকমই হয়েছে। এই দেখো বন্ধুরা, এই অল্প কিছু মশলা দিয়েই দারুণ স্বাদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে। তোমরাও এইভাবে আমার মতো ট্রাই করে দেখো, কেমন হয় আমার কমেন্ট বক্সে জানিও। একদম চটজলদি রান্নাটা হয়ে গেছে। আর দমটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে, যে মাংসের যে জুসটা ছিল তার জন্য দমটাও ভালো হয়েছে আর তাড়াতাড়ি হয়ে গেছে। দমটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা ভাতগুলো কত সুন্দর হয়েছে। তো এইভাবে তোমরাও একবার ট্রাই কিন্তু করো বন্ধুরা। তোমরা প্রত্যেকেই বাড়িতে করো জানি কম বেশি, তো আমার মতো এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা সময় ধরে আমার ভিডিওটা এতক্ষণ দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আবার পরে ভিডিও নিয়ে ফিরে আসবো। আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আবার নতুন কিছু রেসিপি নিয়ে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।